নাম বড় তবে পারফরমেন্স ছোট। ফুটবলের মঞ্চে এমন গল্প খুব বেশি দেখা যায় না, কিন্তু বিশ্বকাপের মতো বিশাল আসরে কখনো কখনো কিংবদন্তিদেরও থমকে যেতে হয়। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ যখন একেবারেই শেষের দিকে, তখনই শুরু হয়েছে হিসাব নিকাশ। কে জ্বলে উঠলেন, কে হারিয়ে গেলেন আলো ঝলমলে মঞ্চে, আর কার কাছ থেকে প্রত্যাশা পূরণ হলো না, সেই আলোচনা এখন ফুটবল দুনিয়ার প্রতিটি কোণে। এই আলোচনার মাঝেই বিশ্ববিখ্যাত ক্রীড়া পত্রিকা স্পোর্ট বাইবেল প্রকাশ করেছে বিশ্বকাপের ফ্লপ একাদশ। আর অবাক করার বিষয় হলো, এই একাদশে জায়গা পেয়েছেন এমন সব ফুটবলার যাদের নাম শুনলেই সাধারণত ফ্লপ শব্দটি মাথায় আসে না। বিশ্ব ফুটবলের বড় বড় তারকা যাদের কাঁধে ছিল কোটি মানুষের প্রত্যাশা, তারই এবার জায়গা করে নিয়েছে হতাশার একাদশে। এই তালিকার সবচেয়ে আলোচিত নাম ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে ঘিরে ছিল বিশাল প্রত্যাশা, কিন্তু এবারের বিশ্বকাপে তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। 5 ম্যাচ খেলে রোনালদো করেছেন 3 গোল, উজবেকিস্তানের বিপক্ষে 2টি এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে 1টি গোল এলেও তার প্রভাব ছিল প্রত্যাশার তুলনায় অনেক কম। শেষ পর্যন্ত পর্তুগালের বিশ্বকাপ যাত্রা থেমে যায় শেষ 16তেই। রোনালদোর সঙ্গে এই ফ্লপ একাদশে জায়গা পেয়েছেন পর্তুগালের আরও 2 তারকা ব্রুনো ফার্নান্দেস ও ভিতিনহা। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাণভোমরা ব্রুনোর কাছ থেকে যে ধরনের নেতৃত্ব ও সৃজনশীলতা আশা করা হয়েছিল তা পুরোপুরি পাওয়া যায়নি। অন্যদিকে মাঝমাঠের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ভিতিনহাও নিজের সেরা ছন্দ খুঁজে পায়নি। একনল হ্যান্ড ওয়াশ ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী সুরক্ষা। জার্মানির হতাশাজনক বিশ্বকাপ যাত্রার ছায়া পড়েছে এই একাদশে। জায়গা পেয়েছেন জোশুয়া কিমিচ ও ম্যানুয়েল নয়ার। ক্যারিয়ারে তৃতীয় বিশ্বকাপে খেলতে আসে কিমিচ 4 ম্যাচে 2 অ্যাসিস্ট করলেও তার কাছ থেকে যে পারফরমেন্স আশা করা হয়েছিল তা দেখা যায়নি। আর গোলপোস্টের নিচে থাকা বিশ্বকাপ জয়ী নয়ারও নিজের শেষ বিশ্বকাপে সেই পুরনো অপ্রতিরোধ রূপ দেখাতে পারেননি। রিয়াল মাদ্রিদের তারকা ফেডেরিকো ভালভার্দেও আছেন এই তালিকায়। তার উপর ছিল দলের অন্যতম বড় ভরসা, কিন্তু মাঠে সেই আগ্রাসী ও প্রভাবশালী ভালভার্দেকে দেখা যায়নি। বেলজিয়ামের ডোকু, সেনেগালের কালিদো কুলিবালি এবং ক্রোয়েশিয়ার জস্কো গাভার্দিওলও জায়গা পেয়েছেন এই একাদশে। ডোকুর ব্যক্তিগত পারফরমেন্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন। বেলজিয়ামের বিশ্বকাপ যাত্রা শেষ হয় স্পেনের কাছে হেরে। অন্যদিকে কুলিবালি ও গাভার্দিওলের কাছ থেকেও দলীয় প্রত্যাশা ও ব্যক্তিগতভাবে আরও অনেক বেশি আশা ছিল, কিন্তু সেনেগাল ও ক্রোয়েশিয়া 2 দলের বিশ্বকাপ অভিযানই প্রত্যাশার জায়গায় পৌঁছতে পারেনি। ফ্রান্সের হয়ে মাত্র 3টি ম্যাচ খেলা থিও ফার্নান্দেস রয়েছেন এই তালিকায়। তবে এই ফ্লপ একাদশের সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে নেইমার জুনিয়রের নাম। ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার ইনজুরির কারণে পুরো বিশ্বকাপে প্রায় অনুপস্থিত ছিলেন। মাঠে নেমেছেন অল্প সময়ের জন্য। নরওয়ের বিপক্ষে শেষ মুহূর্তে মাঠে নেমে পেনাল্টি থেকেও গোল করেছেন তিনি। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষেও খেলেছিলেন মাত্র 15 মিনিট। তাহলে প্রশ্ন উঠতেই পারে, ইনজুরিতে থাকা একজন ফুটবলারকে কিভাবে ফ্লপ একাদশে রাখা হলো? এখানে তৈরি হয়েছে সবচেয়ে বড় বিতর্ক। কেননা নেইমারের ব্যর্থতা ছিল না মাঠে খারাপ খেলার কারণে, বরং তার মূল লড়াই ছিল চোটের সঙ্গে। তবুও বিশ্বকাপের আলোচনায় তার নাম চলে এসেছে হতাশার তালিকায়। যাদের পায়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল কোটি কোটি মানুষ, এবার তাদের কয়েকজনের নামই লেখা হলো বিশ্বকাপের ফ্লপ একাদশে। আলু তালুকদার, অন ফিল্ড।